সারাদিন বাড়িতে কাজ করতে হয় বৌদির সঙ্গে সপরিবারে। আমি একদম ফ্যামিলি ম্যান, কাজেই রান্নাও করি, দেওয়ালে ছবির জন্যে ড্রিল করে ছবি টাঙানো স্ক্রুও লাগাই, এসি খারাপ হয়ে গেলে টুলের ওপর দাঁড়িয়েও করি। কাজেই আর বইয়ের সঙ্গে এমনিতেও একটু অভিনয় করতে হয়, নানা রকম সিচুয়েশানে অভিনয় একটু করতে হয়। হ্যাঁ, ক্যামেরার সামনে ও একটু কনসিয়াস, বাট শুরু দিকে ছিল, একদম রাজি হচ্ছিল না করতে। আর আমার মনে হয়েছিল এই গানটার যে এসেন্সটা তার মধ্যে মানে একদম জেনুইনিটি একটা মানে আনতে গেলে আলটিমেটলি নীলাঞ্জনা, বেলা বোস বা যাদের দেখানো হচ্ছে সবকটাই তো ফিকটিশিয়াস ক্যারেক্টার, মানে ওদের তো কোনো চেহারা নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে যেহেতু গানের কনসেপ্টটা হচ্ছে যে এদের সবার সাথে সময় কাটিয়ে ছোট থেকে ইয়ে করে গান গেয়ে এই করে তাই করে প্রত্যেকটা ক্যারেক্টার সঙ্গে নানা রকমের গুপ্তাগু যখন এসছে, তারপরে আলটিমেটলি শুধু তোমারই জন্যে তাইতে আমার মনে হয় যে মনে হয়েছিল যে বোধহয় নিজের ঘরণীকে দেখালে এটার মধ্যে একটা কীরকম বলবো, একটা রোমান্টিসিজম আসবে। তো অনেক কষ্টে রাজি করেছিলাম। আর আমার মেয়ে ক্যামেরার সামনে থাকতে ভীষণ ভালোবাসে, ওকে জিজ্ঞেস করলে স্কুলে বা এমনিতেও বলে আমার বি রকস্টার, অ্যাক্টিং করতে চায়, আমার বি অ্যাক্ট্রেস। তো খুব শখ আছে, কাজে ও তো এক কথায় রাজি ছিল। আর যেটা অ্যাডিশন, ভ্যালু অ্যাডিশন, সেটা হচ্ছে আমার সাইবেরিয়ান হাস্কি, সেটাকে গানের মধ্যে আনা, সেটা ট্রিবিউট টু আমাদের স্টিংয়ের গান যেটা আছে, ওই গানটার সঙ্গে ওই গানটাতে একটা ডগি এরমভাবে স্টুডিওর মধ্যে ঢুকে চারদিকে ঘুরছে, এক জায়গায় বসে যাচ্ছে, ওইটা আমার মাথায় ছিল। তো ওইটা আমি এটাতে বলতে পারো যে ওই গানটা আমার খুব ফেভারিট বলে, ইটস এ ট্রিবিউট টু দ্যাট পার্টিকুলার ডগ অ্যান্ড দ্যাট ফিলিং অফ দ্য সং। এই একদম ঝকঝকে একটা নতুন বাংলা গান, এইটাই বলবো। নতুন আইডিয়া, হ্যাঁ, সে সব গান তৈরির সময়ই একটা চেষ্টা করি আমরা যে নতুন কিছু আইডিয়া তার মধ্যে রাখতে, কিন্তু এটাতে কিছু পুরনো ক্যারেক্টার আছে, মানে যে ক্যারেক্টারগুলো গানের মধ্যে দিয়ে শুনে আমরা বড় হয়েছি এরকম, তাদের একটা কোথাও ছুঁয়ে যাওয়া আছে। বাবুল আর আমি একসাথে এই গানটা বসে বসে সুর করেছি, আমরা অনেকবার বসেছি। আর গান লিখেছে সোমরাজ, আমাদের ছোট ভাই, ও প্রচুর সময় দিয়েছে। আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস একটা গান তৈরি করে বসেছি। হয়তো মাঝখানে অনেক গ্যাপ পড়তো, কিন্তু যেহেতু এখন আর এরকমভাবে বসে গান বানানোর চলটা উঠে গেছে, এটা একটা সময় ছিল, সেইটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চেয়েছিলাম। আর এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল আমাদের বন্ধু উপল। ও যেমন একজন সঙ্গীত শিল্পী, সেরকমই একজন অঙ্কন শিল্পী, অসাধারণ ছবি আঁকে। তা ও সমস্ত কার্টুন এঁকে আমাদের এই মিউজিক ভিডিওটাকে সমৃদ্ধ করেছে। খুব জন্মনে একটা মিউজিক ভিডিও। আর সেই ভিডিওটাতে স্পেশাল অ্যাট্রাকশন আছে 3 জন। সেটা হচ্ছে বাবুলের অর্ধাঙ্গিনী, ও প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালো। আমি ছন্দের বাইরে তো যাইনি, আমি চেনার ছন্দেই আছি। ইনফ্যাক্ট দিল্লিতে গান থেকে একটা দূরে সরে গেছিলাম, কারণ ওখানে পারমিশন ছিল না বিদেশ ট্যুর করার, লাইভ শোজ করার বা টেলিভিশন বা ওখানে এন্টারটেনমেন্ট প্রোগ্রাম করার পারমিশন ছিল না। এখানে আমি বলবো যে এখানে আমার বস মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফুল ফ্লেজেড পারমিশন দিয়েছেন, এবং আমি আমার মিনিস্ট্রিতে আমার টেবিলের ওপাশে যেরকম পারফরমেন্স করি মন থেকে, আমার গানের পারফরমেন্স বা লাইভ পারফরমেন্স বা আর যাই করি না কেন, দুটোই খুব ওটার জন্য এটা ভালো হয়, এটার জন্য ওটা ভালো হয়। বেসিক্যালি আমি খুব ইন্সপায়ার্ড স্টেট অফ মাইন্ডে ইন আ গুড স্পেস। তো অবভিয়াসলি আমার বেটার হাফের সামনেই বলছি যে মিউজিকটাই আমার বেটার হাফ, কাজেই দুজন ওকে ওর সতীনের সঙ্গে ঘর করতে হয়।